নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি অবাঙালি দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর সঙ্গে আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা ক্লিক করে নেবেন। তাহলে আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা কত সহজে আমি তৈরি করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের চিকেন মোমো রেসিপি। আমি 4 রকমের ডিজাইনের চিকেন মোমো আজকে তৈরি করে দেখাবো, যার মধ্যে থাকবে ট্র্যাডিশনাল মোমো শেপের চিকেন মোমো, আর তাছাড়াও 3টে ইউনিক ডিজাইনের চিকেন মোমো রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মিক্সির ছোট জারটা। এর মধ্যে নিয়ে নেব বোনলেস চিকেন। আমি 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি পেস্ট করে নেব। চিকেনটা পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচানো পেঁয়াজ। আমি আমার হ্যান্ড চপারটা দিয়ে বড় সাইজের 3টে পেঁয়াজ ভালো করে ফাইন চপ করে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তবে এটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে আমি নিয়ে নিয়েছি অ্যাপেল সিডার ভিনিগার। আমি 2 টিস্পুন পরিমাণে অ্যাপেল সিডার ভিনিগার এর মধ্যে অ্যাড করে দেব। ব্ল্যাক সয়া সস দিয়ে দেব 1 টিস্পুন, 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচানো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক্সট্রা লাইট অলিভ অয়েল। আমি 4 টেবিল স্পুন পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল অ্যাড করে দেব। আপনারা এর পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবারে আমি সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি আমি সবকিছুকে। আমাদের মোমোর পুর কিন্তু একদম রেডি। এবার এই পুরটাকে আমি রেখে দেব 30 মিনিট, আর সেই সময় আমরা মোমোর জন্য ময়দাটাকে মেখে নেব। চিকেনের পুরটা তৈরি করার পর এবারে আমি একটা নিয়ে নিয়েছি বড় সাইজের বোল। এর মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে ময়দা, ময়দার সঙ্গে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন। তারপরে নুনের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর অল্প অল্প জল অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমাদের একটা সফট ডো তৈরি করতে হবে, তবে খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিট, তারপর ফিরে আসছি। এবারে ডোটা থেকে একটা লেচি কেটে নিয়েছি আমি রুটির সাইজের। তারপর এটাকে আমি এইভাবে রোল করে নেব। রোল করে লম্বা করে নেওয়ার পর তারপর একটা ছুরি দিয়ে আমি এটাকে কয়েকটা অংশে ভাগ করে নেব। তাহলেই মোমোর জন্য আমরা সমান মাপের কয়েকটা লেচি পেয়ে যাব। এবারে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নেব। তারপর এটাকে শুকনো ময়দা লাগিয়ে গোল করে বেলে নেব। আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব পাতলা করে এই লুচিটা বেলে নেওয়ার। এইভাবে সবকটা লুচি আগে বেলে নিলে আমাদের মোমো তৈরির কাজটা সুবিধা হবে। এই দেখুন আমি লুচিটা বেলে নিয়েছি কতটা পাতলা করে। সবকটা লুচি বেলে নেওয়ার পর এবারে আমি একটা লুচি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিকেনের পুর। আমি 1 টেবিল স্পুন মতো পুরের মধ্যে দিয়ে দিলাম একটু গোল করে। তারপর দু সাইডটা এইভাবে আটকে দিলাম, আবার এই দিকটা নিয়েও আটকে দিলাম, তারপর এই পাশটাও নিয়ে 4টে দিক একসঙ্গে এইভাবে আটকে দিলাম। দেখুন অনেকটা ফুলের মতো হয়ে গেছে। এবার ফুলের পাপড়িগুলোকে নিয়ে আমি দুটো দুটো করে লাগিয়ে দিচ্ছি। প্রথমে এই দুটো লাগালাম, তারপরে এই দুটোকেও জুড়ে দিচ্ছি, তারপর আবারও এই দুটোকে একটু ফাঁকা করে নিয়ে জুড়িয়ে দিলাম, তারপর আবার এইটাকে জুড়ে দিলাম। এই দেখুন এটা কিন্তু আমাদের সুন্দর ফুলের মতো একটা মোমো হয়ে গেল।
এবারে আরেকটা লুচি নিয়ে নিয়েছি, আরেকটা নতুন ডিজাইন আমরা দেখে নেব। এর মধ্যেও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিকেনের পুরটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম। তারপর এইভাবে এটাকে ফোল্ড করে দেব অনেকটা পুলি পিঠের মতো। তারপর সামনের দিকটা ভালো করে আমি প্রেস করে মুখ দুটোকে আটকে দিচ্ছি। এবার এটাকে বসিয়ে নিয়ে এইভাবে আমি এটাকে কিছুটা ফোল্ড করে দেব। এর মধ্যে 4-5টা আমি ফোল্ড করে দিলাম, তাতেই দেখবেন মোমোটা দেখতে কিন্তু একটু অন্যরকম সুন্দর হয়ে যাবে। পুলি পিঠের মতো নয়, কিন্তু এটা অনেকটাই সোজা একটা ডিজাইন আমরা করে ফেললাম এইভাবে। চলুন তাহলে দেখে নিই আরেকবার এটা কি করে বানালাম। আশা করি খুব সহজেই আপনারা এই ডিজাইনের মোমোটা বানিয়ে ফেলতে পারবেন। এবারে আমি যেই মোমোটা তৈরি করব এই ডিজাইনটাই সব জায়গায় পাওয়া যায়, সব দোকানগুলোতে মোমো এই রকম ডিজাইনেই বিক্রি হয়। চলুন তাহলে দেখে নিই এটা কি করে তৈরি করতে হয়। একইভাবে কিছুটা চিকেনের পুর নিয়ে নিলাম আমি লুচির ঠিক মাঝখানে। এখানে আমি পুরটা একটু বেশি নিয়েছি। এবার এইভাবে প্রথমে একটা ফোল্ড করব, তারপর এই দিক দিয়ে আর এই দিক দিয়ে দুটো একসঙ্গে আটকে দিয়ে দুটো আঙুলের সাহায্যে টেনে টেনে আমরা এটাকে ফোল্ড করে করে আস্তে আস্তে এটাকে বন্ধ করে দিলাম। এই দেখুন, ঠিক এই ডিজাইনের মোমোই কিন্তু আমরা দোকানে সচরাচর দেখতে পাই। চলুন তাহলে দেখে নিই আরেকবার এটা কি করে বানালাম। কি আপনাদের দেখে সহজ লাগছে তো? আশা করি এই ভিডিওটা দেখে দেখে আপনারা খুব সহজেই বাড়িতে মোমোগুলো তৈরি করে নিতে পারবেন। এবারে চলুন মোমো তৈরি করার আরেকটা ইউনিক নতুন ডিজাইন আমরা শিখে নিই। তার জন্য আরেকটা লুচি নিয়ে নিলাম। এবারে এর মধ্যেও দিয়ে দেব চিকেনের পুর কিছুটা পরিমাণে, ঠিক মাঝখানে 1 টেবিলস্পুন মতো পুর আমি দিয়ে দিলাম। এবারে একটা ছুরি নিয়ে আমি 4টে দিকে 4 ভাগে এটাকে কেটে নেব। ঠিক এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে 4 দিকে। তারপর বিপরীত দুটো সাইড আমি এইভাবে আটকে দেব, আর খোলা প্রান্ত দুটো এইভাবে আমি ফুলের মতো করে আটকে দিলাম। দেখুন অনেকটা ফুলের মতো দেখতে লাগছে, ঠিক এইভাবে। আবার বিপরীত দুটো প্রান্ত আমি এইভাবে জুড়ে প্রথমে, তারপর ওগুলোর কোনাগুলো এইভাবে আটকে দেব। চারিদিকে 4টে পাপড়ির মতো হয়েছে, আর এগুলোকে একটু পাপড়িগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল নতুন ডিজাইনের মোমোটা। এইভাবে আমি আরও কয়েকটা মোমো তৈরি করে নেব। আর এছাড়াও অন্যান্য অনেক সুন্দর সুন্দর সোজা সোজা ডিজাইনের মোমো এর আগে আমি তৈরি করে দেখিয়েছি, সেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের ওপরে ডান দিকে সেই সব রেসিপির লিঙ্কগুলো পেয়ে যাবেন, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। আজকে রাইস কুকারে কি করে মোমো স্টিম করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোমোগুলোকে তৈরি করে নেওয়ার পর এবার আমি রাইস কুকারের এই প্যানটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে অয়েল ব্রাশ করে নেওয়ার পর এবারে বিভিন্ন ডিজাইনের মোমোগুলো আমি একটু গ্যাপ রেখে রেখে সাজিয়ে নেব। বাড়িতে রাইস কুকার বা স্টিমার না থাকলেও সাধারণ সসপ্যানের ওপরে ঝাঁঝরি থালা বসিয়ে কিভাবে মোমো তৈরি করা যায় তার রেসিপি কিন্তু অলরেডি শেয়ার করা আছে, যেটা আপনারা এক্ষুনি স্ক্রিনের ডান দিকে ওপরে ক্লিক করলে দেখতে পাবেন। মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি, এবারে আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে রাইস কুকারের কুকিং প্যানটার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। তো রাইস কুকারটাকে কুক মোডে দিয়ে দেব। তারপর জলটা যেই ফুটতে শুরু করবে এর ওপরে আমি এই প্যানটাকে বসিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে মোমোগুলোকে স্টিম করব 12 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিটের জন্য মোমোটাকে আমি স্টিম করে নিয়েছি। এই দেখুন আমাদের চিকেন মোমো কিন্তু একদম তৈরি। এবারে এই গরম গরম মোমোগুলো আমি সার্ভ করে দেব মোমো স্যুপ আর মোমো সসের সঙ্গে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মোমো স্যুপ আর মোমো সস কী করে তৈরি করবেন, তার রেসিপির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।